পরে ডালের উপর একটা ফুল দিলেন। যুদ্ধ হলো, যুদ্ধের পরে প্রিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার ওই সাহাবী কোথায়, একটু বুঝে দেখো যে তার কি অবস্থা, সে কোথায় আছে, কি অবস্থা আছে। ওনাকে খুঁজে আনলেন, আনার পরে জিজ্ঞেস করলেন কি অবস্থা, কত অস্ত্র নাই, তুমি ডাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ডাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আপনার ফুল উসিলায় আমি দেখেছি, আমি আল্লাহ শপথ করে বলতেছি, এই ডাল দিয়ে যখন আমি কোনো কাফেরের গর্দানে আঘাত করি, আমি দেখি আপনার পর শিলায় তার গর্দান থেকে তার পাল্লাটা আলাদা হয়ে জমিনে পড়ে গেছে। আমি এভাবে করে আপনার দোয়া বলতে এই ডাল দিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে বিপন্ন করেছি। 313 জন মাত্র মুসলমান খালি হাতে নিরস্ত্র, 1000 কাফের অপরদিকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে আরোহিত যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলমানদের ঈমান বলের কারণে 5000 আসমানি ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে বদরের ময়দানে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। রমজান মাসে যুদ্ধ করেছে, খাবার নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, সংসার নাই, শুধু একমাত্র ঈমান ছিল তাদের ভেতরে। আজকে যে বদরের শিক্ষা আমরা নেব, যতই কষ্ট থাকি না কেন, আমাদের একটি কাজ করতে হবে, ইসলামের জন্য যখনই ডাক আসে তখনই আমাদের জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কি বলেন ইনশাআল্লাহ? কে কে আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আমাদের সাসেনা নিয়ে মাদ্রাসার সম্মানিত সুযোগ মুফাসসির যিনি আমি সহ আমাদের হাজার হাজার আলেমদেরকে হাতে করে দিয়েছেন, সবাইকে পড়াশোনা করে বড় করেছেন। আমাদের দেশের জাতীয় আমাদের বড় বড় ওয়ার্ডেন সবাই প্রায় আমার ছাত্র শারীরিক অসুস্থ হয়ে কমিটি থেকে পরিষ্কার চিকিৎসার অবস্থায় ইন্তেকাল করেছে। আপনারা দোয়া করুন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম